নওগাঁ অটো রিক্সা সার্ভিসিং সেন্টারে আপনাদের সবাইকে স্বাগতম। আমি হয়তো ভিডিও নিয়ে আসছি, আপনারা বুঝতে পারছেন যে আমি এরপরে কি ভিডিও দিব, যেহেতু এটা পরের ভিডিও। আজকে ভিডিওটা আমি কিন্তু ক্যামেরার সামনে দাঁড়াই, মানে ক্যামেরা তো আমার ধরেন মোবাইলের ক্যামেরার সামনে আমি কথা বলতেছি, বা ওই সেজে গুজে চিরুনি করে আয়না করে মানে করেন যে একদম কোট টাইপ পরে মানে সুন্দরভাবে যদি আমি দেখি, তো আমার ভিডিওগুলো অবশ্যই দেখবেন মনে হয়। কারণ আমি তো সাধারণভাবে ভিডিওগুলো দেই, হাতে কালি, এই অবস্থায় আপনাদের ভিডিওগুলো তৈরি। আমি মিস্ত্রি, এর আগে বলছি আমি মিস্ত্রির ভিডিও মিস্ত্রির মতনই হবে। আমি কিন্তু সেজে গুজে আয়না করে চুল আঁচড়ায় বা ডিজাইন করে মানে আমার চেহারা দেখার জন্য আপনাকে ভিডিও তৈরি করি না। আমার কাজ দিই, আমি আপনাদের কাজ দিব, প্রতিটা কাজ লিগালভাবে দেবো। আমরা A to Z কাজ 100% করে দেখাবো যে কাজটা আপনি করতে চাচ্ছেন। আসলে ইউটিউবের জগতে, আপনি সোশ্যাল মিডিয়ার জগতে এখন সুযোগ এসেছে যে আমি ভিডিও করে রাখতেছি, এই কাজগুলো করে রাখতেছি আপনাদের জন্য, এবং আমার ভবিষ্যতে উত্তরাধিকারী যারা আমার ছেলেপেলেরা দেখবে। কারণ এই জিনিসটা কিন্তু আগে ছিল না ভাই। আগে যদি থাকতো বড় বড় হ্যাকিং কবিরাজরা কিন্তু আসলে ওই ইউটিউবে রাখতো, কিন্তু ওই সময় কিন্তু ওই বই খাতাও ভালো মতো ছিল না। আমার বাপদাদার মুখে শোনা যে বই খাতাটাও ভালো মতো ছিল না, বাঁশের কলম দিয়ে লিখতো। তো আসলে ওই সময় যদি আপনার ওই জিনিসটা থাকতো, তাহলে কিন্তু আজকে আমাদের ডাক্তারের গোড়ায় যেতে হতো না, ডাক্তারের কাছে পড়ে থাকতে হতো না। কারণ যে ওই সময় যে গাছ গছাড়াই খায়, মানে গাছের ভিতরে গাছের যে ওষুধ খায়, বাঁশের শিকড় বাকড় খাইয়ে যে তৈরি করা হতো, এই তৈরিগুলো করেই মনে করেন যে মানুষ উপকার পেত। কিন্তু ওটা কিন্তু সেই সময় ছিল না। অনেকজন লিখতে বলছে ছেলেকে, লেখছে অন্য, বলছে ব, লিখেছে ধ। এই যে বানানো ভুল হতে হতে এমন পর্যায়ে চলে গেছে যে গাছ গছাড়িতে আর কাজ করে না। তো বিষয়টা হলো যে আমি কথাটা বলছি কিসের জন্য, আমি সোশ্যাল মিডিয়াতে ভিডিওগুলো রাখলে অবশ্যই আপনারা দেখবেন, বা আমার উত্তরাধিকারী যারা দেখবে ভিডিওগুলো দেখে কাজ শিখবে। এই জন্য সোশ্যাল মিডিয়াতে আমি ভিডিওগুলো রাখতেছি বা ভিডিওগুলো দিচ্ছি। তো আপনারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখবেন, আমাকে কমেন্ট করবেন এবং আমার লাইক শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমি মানে আপনাদের ভিডিওগুলো আমি খুব কষ্ট করে বানাই। একটা ভিডিও বানাতে অনেকক্ষণ সময় লেগে যায় বা অনেক সময় দিতে হয়। আমি দোকানে বসবাস করি, দোকান তৈরি মানে দোকানে কাজ করি দিনমান, তারপর একটা ভিডিও আপনাদের দেওয়ার দিই। কিসের জন্য? আমার তো উপকার রয়েছে। কারণ যে আমি যদি ইউটিউব থেকে কোনো দিন কামাই করতে পারি, তো আল্লাহর কাছে আশা করি আপনাদের সেই কামাইয়ের অবশ্যই মানে কিছুটা আপনাদের দিব অবশ্যই। কিন্তু ঘটনা যে আমি যে কামাই করতে পারি, সেই জন্য আপনাদের অবশ্যই আমাকে সহযোগিতা করতে হবে। আমি যে সহযোগিতা আপনাদের করছি সেগুলো আপনাকে আমাকে করতে হবে। কারণ আপনি চ্যানেলটাকে দেখতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, বন্ধুবান্ধবকে বলতে হবে, কাজ শিখতে হবে, যে মুখ মিস্ত্রি কাজগুলো অবশ্যই ভালো। আর ইউটিউবে আমি অতটুকু ভালো করেই দিই, কাজগুলো দিয়ে থাকি। তো কথা বেশি বলবো না, কারণ যে কথা বললে মনে করেন যে আপনি বলেন যে কথাই বলে হয়তো কাজ। আসলে কথার ভিতরে যুক্তি রয়েছে ভাই। আপনি কাজগুলো দেখবেন এবং লিগালভাবে দেখবেন। আপনি অযথা কেন মানুষকে টাকা দিয়ে তো কাজ শিখবেন? কেন আপনি ব্যাসের পিছনে দৌড়ে বেড়াবেন? কেন আপনি ইয়ার পিছনে দৌড়ে বেড়াবেন? আসলে আপনাদের ইউটিউবেতে আমি খুব কাজগুলো হাতে রেখে মানে গুম্মুর লোকাইয়া রেখে কাজ করি না, আমি ওপেনলি দিই। আমাকে অনেক বন্ধুবান্ধব বলে যে এইভাবে কাজ দিলে তো আমাদের সমস্যা তো হতে পারে। আমি কাজ দিতে এসেছি, আমি তো ওই করতে আসিনি, আমি এখানে মার্কেটিং করতে আসিনি। আমার মার্কেটিংয়ের দরকার নেই। আমি যতটুকু কাজ জানি এই মার্কেটে আমার যথেষ্ট। আমি কাজ করে শেষ করতে পারি না। কাজ করে আপনাদের দোয়ায় আমি অনেক টাকা ইনকাম করি, কাজ করি, কাজ করে দেবে। তো যাক, আজকে ভিডিও যেহেতু আপনার প্রথম লেয়ারে আমি এর আগে চার্জারের ভিডিও, আমার চার্জার আপনি হয়তো বা আমি ইউটিউবে দিয়েছি 20 নম্বর তার উপরে 18 নম্বর দিয়ে আমরা বানিয়ে দিয়েছি যে 48 ভোল্ট মিশুক চার্জার, এবং মিশুক ব্যাটারিতে। এবারে ইজি বাইকের ব্যাটারি, যেহেতু ইজি বাইকের 4 ব্যাটারি 48 ভোল্ট, এই জন্য আমি ব্যবহার করেছি তার যে 19 নম্বরের যে আমি কথা বলেছি প্রথম ভিডিওতে, 19 নম্বরের ভিতরে দিয়েছি, উপরে দিয়েছি 15 নম্বর। কীভাবে বাধাই করবেন চলুন সরাসরি ভিডিওটা দেখে আসি। চলে আসলাম ভিডিওতে। আপনার আমার ভিডিওতে হয়তো এসি সাইডের সম্পর্কে ফুল ভিডিওটা আপনার দেওয়া রয়েছে। এখন আমি ডিসি সাইডটা বাধাই করে আপনাদের দেখাবো। আমি এটা নতুন বাধাই করলাম আজকে, মনে করলাম ভিডিওটা দিয়ে দেই। তামাশা আমার কন্টিনিউ আসে এখানে, কিন্তু আসলে ভিডিও বানাতে গেলে মনে করেন যে আমি সময় সুযোগের দরকার হয়। এই মুহূর্তে একটু ফাঁকা রয়েছি, তাই আমি মনে করলাম ভিডিওটা আপনাদের বানাই দেই। এই যে তার পেছালাম আমি শেষ লুপের শেষ যে ডবল লেয়ারের যে শেষ লেয়ার বাধাই করলাম। এখন আমি দেখেন এটা 1 2 মাস্কিং টেপটা কেমনে বাঁধাবেন? এই 3 যাইলো, এই 4, এই 5। আমার 5টা শেষ করবো এখান থেকে। আমি শুরু করেছিলাম এখান থেকে, দেখেন। এখন আমি এই যে সুন্দর করে একদম টেপিং করে দিলাম। এর কারণ এই টেপিংটা হয়তো বলতে পারেন যে আহমেদ ভাই এই টেপিংটার কারণটা কি? টেপিংটার অনেকগুলো কারণ আছে। আমি যেহেতু এখানে ডিসি তারটা পেঁচাবো মোটা, সেক্ষেত্রে আমার বাড়ি দিতে হবে,
অনেক সময় দেখা হলো যে আপনার এই যে এর সঙ্গে তামার সঙ্গে যখন ওই ওপরের কাপড়টা বাড়ি লাগে তখন অনেক সময় ইন্স্যুরেন্স যে কাভারটা রয়েছে সেটা কিন্তু আপনার ছিঁড়ে যাওয়ার ভয় থাকে বা ছুলে যাওয়ার ভয় থাকে বা ছিলার ভয় থাকে, বাংলা হিসাব ছিলার ভয় থাকে। তো আমি এটা দিলে বাধাই করলে মনে করেন ওটাতে বাইরে আর ছাড়বে না। দেখেন এই যে আমি বাধাই করেছি, শেষ লেয়ার। এখন আমি এই একই নিয়মে মনে করেন এখানে এই আসলে আমি কাজ দেখাবো আপনাদের। আমি তো আপনাদের ভিডিও আমি কাজ দেখাবো। আমি আপনাকে দোকানের থাম্বনেল দেখাবো না বা ব্যাচের থাম্বনেল দেখাবো না, আমি থাম্বনেল দেখাবো কাজের। আমি কাজকে বিশ্বাস করি, সেই কাজ দেখেন এখানে হলো 4, এই হলো আপনার 5। আসলে আমি কাজকে ভালোবাসি, কাজ দেখাবো আপনাদের। আমি থাম্বনেল দিয়ে মনে করেন যে আপনি আকর্ষণ করার কোনো কারণ মনে করি না। আমি আপনাদের কাজ দেবো যে কাজটা করে খেতে পারবেন, আপনারা করে খাওয়ার চেষ্টা করবেন। আমার কাজ দেখে যদি আপনি করে খেতে পারেন তাহলে আমি অবশ্যই উপকৃত হব। আসলে এই ভিডিওতে এই যে কাজগুলো আমি দিয়ে থাকি, আগে সোশ্যাল মিডিয়ার যুগে এত সুযোগ সুবিধা ছিল না, এখন সুযোগ সুবিধা তৈরি হয়েছে। যেগুলো আমি ভিডিও করে রাখতে পারি সে ভিডিওগুলো আপনাদের দিতে পারি। হ্যাঁ, এই সুযোগ সুবিধা ছিল না, আগে খাতা কলমে রাখতে হতো। তো যাক, আমি এই যে আপনাদের সুন্দর করে দেখেন আমি এখন কি করব, একটা সুন্দর করে এই যে আমি চায়না কটন টেপ নিব, যে চায়না টেপটা আপনার হিটপ্রুফ মানে পলিও কাজ করবে। দেখেন ডান দাও, এই শুরু করলাম। আমি কাপড়টা কীভাবে পেঁচাবো সেটাও দেখাইতেছি। আপনারা হয়তো মনে করবেন ভাই আমি কাপড়টা কীভাবে পেঁচাই, আমি একই নিয়মে কাপড় পেঁচাই। দেখেন এই কাপড়টা এই সুন্দর নিয়মে আপনি পেঁচাই যাবেন। পেঁচার পরে এখানে পাতলা করে না দিয়ে হাফ ইঞ্চি করে, মানে 1 ইঞ্চি কাপড়টাকে হাফ ইঞ্চি করে রাখবেন, তাহলে আপনার প্রায় কাপড়টা ডবলের মতো হয়ে যাবে। এই দেখেন ভিডিওটা লং হতে পারে, ভিডিওটা টেনে টেনে দেখবেন না। আপনারা যদি কাজ শিখতে চান বা শিখছেন তারা কিন্তু টেনে টেনে দেখে শিখতে পারবেন না। এখানে বিষয়টা হলো যে আপনারা কাজ যদি প্র্যাকটিক্যালি না দেখেন, মানে কাজটা কীভাবে করলাম এটা যদি না দেখেন তা আপনারা কাজ শিখতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে খালি কমেন্ট করবেন যে ভাই আপনি এটা চাদর বাইনে দেখেন। আমি এর আগে হয়তো ভিডিওতে দিয়েছি চাদর বাইনে, সেখানে 18 নম্বর ব্যবহার করেছি আর 20 নম্বর ব্যবহার করেছি। এটা 19 নম্বর ব্যবহার করলাম এবং 15 নম্বর ব্যবহার করবো উপরে, এই জন্য আমি ভিডিওটা দিলাম। এটা হলো ইজি বাইকের 4 ব্যাটারি চার্জ করবেন। সেক্ষেত্রে এটা আমি পর্যায়ক্রমে যে আপনাদের চাদর যত নিয়মে আমি বাধাই করি, আমি আপনাদের কাজ দিব যে কাজগুলো আপনারা করে খেতে পারবেন। বিদায় হলো আমি যে কাজটা করি যে নিয়মে, সেই নিয়মে কাজ করবেন। এই নিয়মে কাজ করলে আপনারা উপকৃত হবেন। আমি 4 নিয়মে 5 নিয়ম বাধাই করি, সেই নিয়মগুলো আপনারা দেখাচ্ছি। এটা হলো দ্বিতীয় নিয়ম তামার চার্জার, যে দ্বিতীয় নিয়মে বাধাই করতেছি। এটা হলো 4 ব্যাটারি ইজি বাইকের। সেক্ষেত্রে দেখেন যে আমি কটন টেপটা সুন্দর করে পেঁচাই নেব চায়না। আর যাদের এই চায়না কাপড় হয়তো আশেপাশে নেই তারা কিন্তু হিটপ্রুফ ব্যবহার করবেন। হিটপ্রুফ না থাকলে আপনি হলো সুতি কাপড়টা উপরে ব্যবহার করতে পারেন। তো সুতি কাপড় ব্যবহার করলে কী হয়, সুতি কাপড়ে অনেকগুলো বার্নিশ দেওয়া লাগে। বার্নিশ আপনারা সুতি কাপড়টা আমি মনে করি যে সেক্ষেত্রে আপনারা একটু আগুন ধরলে বা একটু গরম হলে পুড়ে যাওয়ার ভয় থাকে, চান্স থাকে। আর এই সুতি কাপড়ের থেকে আমি এই কাপড়টা বেশি পছন্দ করি, চায়না কাপড়টা। এতে আপনার হলো যে ভবিষ্যতে একটু লিক করলেও মনে করা যে কাপড়টা পুড়ে না, সেক্ষেত্রে বডি হওয়ার চান্স খুব 90% কম। হ্যাঁ, তো আর সুতি কাপড়ে আপনার হলো 50% সেটা থাকে, চান্স থেকে যায়। তো দেখেন এই যে আমি আমার পুরো কাপড়টা আমি পেঁচাই আপনাদের দেখাইলাম। এই পুরো কাপড়টা সুন্দর করে পেঁচাই নেবেন। যে কাপড়টা আপনারা পেঁচাইবেন এই কাপড়টার একটা ফিনিশিং, মানে মনে করেন যে ফিনিশিং মোড রয়েছে, ফিনিশিং যে হচ্ছে এই যে আপনি সুন্দর করতাম এখানে সুন্দর করে আপনি একটু, আমি এর আগে বলছি যে সুপারগুলো নেবেন, সুপারগুলো একটু দিয়ে নিয়ে এই সুপারগুলোকে এভাবে দেয়া আপনি গোড়া দিয়ে সুপারগুলোর গোড়াটা দিয়ে একটু এভাবে রাখবেন। 3-4 সেকেন্ড পরে আপনি এটা সুন্দর করে কেটে নেবেন। আমার কাপড় লাগানো শেষ। এখন আপনি কি করবেন, যে এই যে বাধাই করলেন আপনি শুরু করবেন কোথা থেকে। আপনি যে 1 নম্বর লুপটা ছেড়ে দিয়েছি, যে প্রথম যে লুপটা আমি তৈরি করেছিলাম, আপনাদের হয়তো অবগত রয়েছে, সেই ভিডিওটা তো আপনি অবশ্যই দেখেছেন। আমি যে 5টা লুপ ব্যবহার করছি 1 2 3 4 5, এটা তো শেষের লুপ, এটা হলো কারেন্টের অরিজিনাল কারেন্ট চলে যাবে। আপনার এখানে যেখানে শুরুর লুপ একটা 1 পয়েন্ট, যে 1 পয়েন্টের এই লুপটা থেকে আপনি এখানে সুন্দর করে এখানটা আমার যেহেতু চ্যানেল ব্যবহার হবে, এই জায়গাটা এই চ্যানেলটা এভাবে আসবে, তাহলে আপনি এখান থেকে আমার শুরু করতে হবে 15 নম্বর তার। এই 15 নম্বর তার আমি 15 নম্বর তারটা নিলাম। এখানে তার নিয়েছি 500 গ্রাম,
ভিডিওতে আমি বলেছি যে কত গ্রাম তার লাগে, এটা আপনাদের বলেছি। এখানে 500 নাম্বার 15 নম্বর আমি তারটা ব্যবহার করেছি বিআরবি। হ্যাঁ, এই দেখেন আমি এখানে সুন্দর করে একটা থুড়া অথবা মাকু অথবা কাঁকড়া, যারা যে যেমন নিয়মে বলেন, আপনি সুন্দর করে এইটাতে নেবেন। 15 নম্বর তারটা কিন্তু কড়া, সেই ক্ষেত্রে আপনাকে টান দিতে হবে মজবুতভাবে। দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 এই 31। সেখানে 31-এর ব্যাপার হলো যে মেজারমেন্ট টেপটা দাও তো। 31-এর ব্যাপার হলো যে আপনি 31টা মাপ, অনেক সময় বড় তামা যদি আপনি কোর থেকে নেন, সেক্ষেত্রে আমি এখানে 30 ব্যবহার করি। এটা একটু বেশি হয়েছে, সেটা বড় কথা না। এখানে আপনার ভোল্ট আসবে 50 ভোল্টের কাছাকাছি। আমি সেটিং, আপনি লোড না মানে মাপায় দেখবো, হয়তো পরের ভিডিওতে আপনি সেটিং কীভাবে করবেন অন্য কোনো চার্জারে আমি আপনার দেখাই দেবো। যেহেতু এখানে সময় কম, একটা ভিডিও আপনার বানাতে গেলে 20 মিনিট 25 মিনিট যে সময়টা যায়। আপনার থুয়াটা বা কাঁকড়াটা কত নিয়ম বানাবেন, দেখেন আমি এখানে 1 ফিটের গ্যাপ, ধরুন হলো 13 ইঞ্চি। দেখেন এই যে এখানে সুন্দর করে দেখাও, এখানে অলরেডি গ্যাপটা রয়েছে 13 ইঞ্চি। হ্যাঁ, 13 ইঞ্চি গ্যাপটা আপনি সুন্দর করে দেখবেন। এখানে আপনি 13 ইঞ্চি গ্যাপ দিয়ে একটা থুয়া বানাবেন। আর এই যে এখানে দেখেন, এখানে হলো আপনি 1.5 ইঞ্চি রাখবেন, কারণ যেহেতু তামার চাদর বানাবেন 1.5 ইঞ্চিতে করলে, মানে যে মাকুটা বা কাঁকড়াটা যদি 13 ইঞ্চিতে করেন, 1.5 ইঞ্চিতে করেন, তাহলে আপনার ইজিভাবে ঢুকবে। যেহেতু কোর চিকন, তো আপনাদের A to Z কাজগুলো আমি বুঝাই দিচ্ছি, যে কাজগুলো আপনারা হয়তো ইউটিউবে কোনোদিন দেখেছেন বা পাননি, এভাবে আপনাদের মাপ বোঝাই দেয়নি। অনেক কিছু হাতুর বাটাল বা কাঁচি নিয়ে, মানে এখানে কোনো চান্স নেই। চান্স হলো একটাই, সেটা হলো যে আপনি কাজ দেখেন বা কাজ শিখেন। কাজগুলো যারা আমাদের 2000 সাবস্ক্রাইব, যে কাজগুলো আপনারা দেখতেছেন, যারা সাবস্ক্রাইব করে রেখেছেন, যারা দেখতেছেন, যারা আমার অডিয়েন্স রয়েছেন, বা আমার যারা ভুক্তভোগী রয়েছেন, তারা মনে করেন যে কাজগুলো আপনারা দেখেন, আপনাদের কাজগুলো বুঝাই দেই। হ্যাঁ, যারা ইন্ডিয়া থেকে দেখেন বা বাংলাদেশ থেকে দেখেন, অনেক দূর থেকে আপনাদের কাজগুলো আমরা দেখেন বা ভালো ভালো কমেন্ট করেন। আর আমার চ্যানেলকে দেখতে হলে কমেন্ট করবেন, লাইক শেয়ার তো করবেন। আমি এই যে দেখেন এখানে সুন্দর করে ছোট্ট করে দেখেন, ছোট্ট করে একটু 3 নম্বর, এই যে দেখেন 1 ইঞ্চি করে কেটে নিলাম। এই কেটে নেওয়ার পরে এখানে সুন্দর করে ঢুকাই দিলাম। এভাবে ঢুকাইলে কি তারটা দৌড়ে বেড়াবে না, তারটা একরোট থাকবে, মানে তারটা যে দৌড়ে বেড়াবে সেটা না, সেক্ষেত্রে না। এই আমি তারটা এখানে বসলাম। আর আরেকটা বিষয় হলো, তামার চার্জারকে আপনি যদি ভালো ফিনিশিং দিতে চান, তো সেক্ষেত্রে তামার চার্জার যেহেতু 15 নম্বর তার অতিরিক্ত করা, হ্যাঁ, যে মনে করেন যে এই যে নেমে সুন্দর করে ঢুকাই নেবেন। নেওয়ার পর তার এটা আপনি ফার্স্ট লেয়ারে চলে গেল মনে করেন বড়। এখন আপনি তারকে সুন্দর করে হাতের হিসাবে বসার পরে একটা টান দিবেন। এই যে এভাবে টান দিয়ে আপনি সুন্দর করে বসাবেন তারটাকে, কারণ তারটা যেহেতু 15 নম্বর কড়া তার, এতে হাতের যে মানে এরকম একটা টেপ হয়ে নেবেন যেন হাতে না লাগে। আপনি জোড়া করে বাঁধবেন, তাহলে চাদরটা দেখতে সুন্দর হবে। এই আপনি একটা দিলেন, আবার পুরো হারে টান দিবেন। টানটা দিবেন কিসের জন্য, যে কোর যদি আপনি টান না দেন, তাহলে কোরগুলো আপনার ঠিক মতো ম্যাচিং করবে না, ওদের শব্দ করবে চাদর। আর যদি টানটা ঠিক মতো দেন, হ্যাঁ দেখেন এই যে এইভাবে জোড়া করে আপনি বসাই যাবেন, তো চাদরটা দেখতে সুন্দর হবে। এই আজকে আপনাদের বাইন্ডিং করে বার্নিশ করে ক্লিয়ার করে দেখাবো। এই কাজ করলে সতর্কতা অবলম্বন করবেন, কাজকে সুন্দর করে, আর এটা কাজের ফিনিশিংটা নিজে দেওয়ার চেষ্টা করবেন, যে কাজটা আমি সুন্দর করে ফিনিশিং করবো। আমি আপনাদের কাজ দেই, মানে কাজই যে প্র্যাকটিক্যাল কাজগুলো দেই, অন্য কিছু হাবিজাবি আমি দেই না, কাজ দেই আর কাজ করে দেই। আমি হয়তো একটু টেনে দেই না, পুরো ফুল কাজটাকে দেই। আপনি 15 নম্বর তারটাকে সুন্দর করে সোজা করে নেবেন, যে জায়গায় একটু বেঁকা থাকবে সেখানে একটু প্লাস দিয়ে একটু কাজ করে নেবেন। দেখা গেলো যে সময় লাগলে ফিনিশিংটা সুন্দর করে দেবেন। ফিনিশিংয়ের উপর কাজ। হ্যাঁ,
এই দেখেন, আপনি ফিনিশিং যত সুন্দর দেবেন তত সুন্দর হবে। এই আজকে কোনো টানাটানি হবে না, স্কিপ হবে না, একদম ফুল একটা ভিডিও আপনাদের দেবো। স্কিপ করা, আমি সরাসরি ভিডিওটা বানাচ্ছি, হ্যাঁ, কোনো স্কিপ হবে না, আর স্কিপ করে ভিডিও দিব না, যেহেতু আজকে বাইন্ডিংয়ের দ্বিতীয় লেয়ার আমি দেবো। এই যে হাতের দিকে দেখেন, সুন্দর করে হাত আমি কীভাবে লোকটাকে বসাইতেছি, কীভাবে কাজ করতেছি দেখেন। এই যে সুন্দর করে যে কাজটা আমি দিচ্ছি, এই একই নিয়মে এই যে ফাঁকটা, এই ফাঁকটার মাপ যদি চান আপনারা, ফাঁকটা আপনি সাধারণত ফাঁকটা আপনারা দেখেন, এখানে ফাঁকটা আপনার দিয়ে দিচ্ছি 3 সুতা বরাবর, মানে 3 সুতা বরাবর আপনি যাবেন, 3 সুতা বরাবর। এই যে দেখেন 3 সুতা বরাবর, এই যে দেখেন 3 সুতা বরাবর। আসলে 6 আপনি হলো 8 সুতায় যে 1 ইঞ্চি, সেখানে আপনি 3 সুতা বরাবর দিবেন, তাহলে আপনার চাদরটা পুরো মাথাটা গিয়ে একদম ঠিক জায়গায় বসে যাবে। এই যে দেখেন এত সুন্দর করে আপনাদের ইউটিউবে কাজ কেউ শেখাইছে আমার মনে হয় না। আমি কাজ শেখাচ্ছি ভাই, আসলে প্র্যাকটিক্যালি আপনারা কাজ শিখেন, আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের দোয়া প্রার্থী, কারণ যে আমি নানান সমস্যায় জড়িত, আমি সেই সমস্যা থেকে আপনাদের দোয়ায় হয়তো যদি পার পাই। তো আপনারা দোয়া করবেন আমার জন্য, আর আমার জন্য আপনারা দোয়া কামনা করবেন, এবং আমি যেন ভালো ভালো কাজগুলো আপনি দিতে পারি। আর এই কাজগুলো দেওয়ার একটা কারণ যে আমি যদি আগে যদি এই কাজগুলো আমাদের ইউটিউবে একটা কথা বলে থাকি আমি, যে ইউটিউবে যদি এর আগে যদি কেউ কাজ দিয়ে থাকে বা দিয়ে রই, তাহলে এই যে কাজটা আপনাকে দিলাম, এই একই নিয়মে চাদরটাকে সুন্দর করে বাঁধাই করবেন। করার পরে আপনি একটু ভেরিফাই করবেন যে আসলে আমারটা ভালো না যে দিয়েছে ভিডিওতে, আপনি অনেকগুলো চ্যানেলে যে চাদরগুলো বাঁধান দিয়েছে তাদেরটা ভালো, আপনি একটু ট্রাই করে দেখবেন। আর একটা কথা হলো, এটা হলো ইউটিউবের যুগ আর সোশ্যাল মিডিয়ার যুগ, এই জন্য আপনি কাজগুলো সহজভাবে দেখতে পাচ্ছেন। আমরা এই কাজগুলো দেখতে গিয়ে বা করতে গিয়ে অনেক কাঠখড় পোড়াইতে হয়েছে, অনেক জায়গায় আমাদের যেতে হয়েছে, হ্যাঁ, যে কাজগুলো শেখার জন্য, দৌড়াদৌড়ি করার জন্য, যে কাজটা কী নিয়মে করে। এখন তো সোজা, আমি আমার কাছে দেখতে পাচ্ছেন, আরও অনেক ভাই ইউটিউবে কাজ নিয়ে বসে রয়েছে, তাদের কাছে যাচ্ছেন। আর আমার হিসাব হলো যে আমরা সেই সময় কাজ শিখছি খুব কষ্ট করে, এখন তো কষ্ট নেই, একদম দেখেন এই যে সোজা নিয়মে আপনি একই নিয়মে বাঁধাই করে যাবেন। গ্যাপটা আপনি রাখবেন সেভ এই 3 সুতা, একটু কম বেশি হলে সমস্যা নাই। আপনি মনে করুন যে একটু কম বেশি হলে কোনোটা কম কোনোটা বেশি, এতে ক্ষতি নাই। আমি যদি কিছু না করে খালি পাকাই রেখে দিই, তাহলে আপনি ভোর সেই একই ভোর দেখাবে, কিন্তু এটা ফিনিশিং জাস্ট একটা সৌন্দর্য। এই আর তারটা টানতে হবে, 15 নম্বর তার, যেহেতু খুব কষ্টকর তার, প্রচুর টানতে হবে, তারটাকে না টানলে আপনি ফিনিশিং দিতে পারবেন না। আমি আপনাদের ভালোবাসি বিধায় সুন্দর সুন্দর কাজগুলো আমি দিয়ে থাকি। ইউটিউবে আমাকে কিছু বন্ধু হয়তো বলে যে ভাই হামিদ ভাই আপনি কাজগুলো দেন, যে এত সুন্দর করে এত গম্ভীর কেউ ফাঁক করে কিছু রাখেন, যে আপনাদের কাছে কাজ শিখতে আসলে জানেন যে কাজগুলো দেবেন। আসলে আমার কাছে কাজ শেখার আসার দরকার নেই, আমি মনে করি না। তারপরেও যারা মনে করেন আসবেন, তারা তো অবশ্যই আমাদের কমেন্ট করে রাখবেন, এর মধ্যে আমি বাছাই করে আমি ফোন দিয়ে ডেকে নেবো বলেছি, এর আগেও বলেছি। আর ফোন নম্বর আমি দিব, অল্প দিনের মধ্যেই ফোন নম্বর দিব। আসলে নানান ব্যস্ততার মধ্যে আমি দোকান চেঞ্জ করার মধ্যে দোকান চেঞ্জ করলাম। হ্যাঁ, ঢাকা শহরে একটা বড় প্রতিষ্ঠান করার চিন্তা আমার। এটা আমি আসলে যুবকদের জন্য বা যারা এই কাজ শিখবে তাদের জন্য উৎসর্গ অবশ্যই করব। আর এক ভাই আমার কাছে কাজ শেখার জন্য আসছে, অলরেডি চলে আসছে। উনি কাজ শিখবেন, শেখার পরে বগুড়া থেকে উনি কাজ শেখার পরে আমি নিজে যাই তার দোকানটা উদ্বোধন করে দেবো, এটা কথা দিয়েছি। উনি আপনার ফেব্রুয়ারি থেকে আমার দোকানে কন্টিনিউ হবে। হ্যাঁ, যে কাজ শিখে ওনার তো যাক, এইভাবে আমি প্রতিটা জেলায় গিয়ে যারা আমার কাজ শিখবেন, প্রতিটা জেলায় গিয়ে আমি আশা করি আপনাদের দোকান উদ্বোধন করে দিয়ে আসবো। কিছুদিন আপনাদের হয়তো সেই সময় কাজ করেও কিছু শেখায় ওখানেই আমি করে দিয়ে আসবো। সেদিন দিনমান আমি ফিরিয়ে আপনাদের শ্রম দেব। তো আমার ইচ্ছা অনেক, আসলে এখানে টাকার ব্যবধান নয়, আমার অনেক ইচ্ছা
যে কিভাবে মানুষের সহযোগিতা করা যায়, কিভাবে মানুষকে উন্নয়ন করা যায়। আসলে আমাদের তো এটা সুযোগ সুবিধা বাংলাদেশে নাই, অন্য জেলায় হলে মানে অন্য দেশে হলে আমরা যে কাজটা করি বা যে কাজটাকে শেখার জন্য ইউটিউবে চেষ্টা করতেছি, দেখেন যে আমাদের পাশে একজন লোক এসে দাঁড়িয়ে যেত, যে বলতো ভাই আপনি কিছু যুবকদের প্রশিক্ষণ দেন, সরকার থেকে আপনাদের ভাতা দেওয়া হবে। কিন্তু এটা বাংলাদেশ, এটা কোনো দিনও হবে না, আপনাদের স্বপ্ন থেকে যাবে। হ্যাঁ, তো দেখেন এই সুন্দর করে আমি শেষের দিকে চলে আসছি। দেখেন শেষের দিকে, এরপর একটু ফিনিশিং করবো আমি, সেটাও দেখাবো আজকে ভিডিওটা আপনি অবশ্যই টানবেন না, দয়া করে আপনারা ভিডিওটা টানবেন না। ভিডিওটা যদি টেনে দেখেন তাহলে ভিডিওর মজা পাবেন না। আর প্রতিটা কথার ব্যাখ্যা রয়েছে আমার কাছে, যে কথাগুলো আপনাদের মিস হতে পারে, কারণ এই মিস হয়ে গেলে আপনি খালি কথা শুনছেন যে আমি ভাই হয়তো কথাগুলো না, অবশ্য কাজের কথা, প্রতিটা কথা কাজের, একটি কথা বাজে বলি না আমি, প্রতিটা কথা কাজে বলি এবং স্পষ্ট ভাষায় বলি। আমি তো এর আগেও বলছি যে ভাষাতে কিন্তু অনেকগুলো মানুষের ত্রুটি থাকতে পারে, কিন্তু আমি আব্দুল হামিদ আপনাদের যে ভাষাটা দেই এটা অরিজিনাল বইয়ের ভাষাতে দেওয়ার চেষ্টা করি। তার মধ্যে ভুল ত্রুটি হলে আপনারা অবশ্যই ক্ষমা করবেন, কারণ আমরা ভিডিও বানাতে গিয়ে আমাদের সময় দিতে হয়, সেখানে হাঁকা পাকা বলতে গেলে একটা কথা হয়তো বা যেহেতু চামড়ার মুখ এটা মিস্টেক হয়ে যেতে পারে। দেখেন এই আজকে কত পেজ দিয়েছি বা এই উপর সাইড, আপনি নিচের সাইড হয়তো আপনাদের বলে দিয়েছি যে কত পেজ দিয়েছি, আজকে এই উপর সাইড কত পেজ দিয়েছি সেটা বলে দেবো, একটু ধৈর্য ধরেন। আচ্ছা দাও তাও খুশি, সমস্যা নেই। দেখেন এই যে আমার কাজ শেষের পথে, আমার কাজের জোর বলা গেল শিখা হয়েছে বলতে, এই যে আমার শেষের পথে আমি কাজটা, আপনারা কী করবেন, একটা এই যে এইভাবে একটা 3 নম্বর টিউবকে ঢুকাই নেবেন। এই 3 নম্বর টিউবটা তাদেরকে তামা তৈরি করতেছি ভাই। চাদর তো বানতে হবে 5টা, তার মধ্যে হ্যাঁ বাদে এই রাখো, এটা রাখো, প্রয়োজন লাগবে, বুঝছো? এই দেখেন এখানে ঢুকাই নেবেন। ঢুকাই নেওয়ার পরে এখানে এই তারটাকে আমি বের করে রেখে দিলাম। এখন আপনি তারকে এই যে দেখেন, এটা হলো একটা হাতড়, এর আগে বলছে হাতড় দিয়ে সুন্দর করে আপনি এটাকে ভাঁজ করে নেবেন, কারণ যেটা ভাঁজ করলে ভবিষ্যতে উঠে যাওয়ার একটা ভয়, যে বা সরকে যাওয়ার ভয় এখানে থাকে না। সুন্দর করে এটাকে এই যে আমি এই যে বলছিলাম যে এখানে মাস্কিং টেপটা কেন পাচ্ছে, দেখেন এই যে এর যে একটা উপকারিতা এটা, এই যে দেখেন এখন আমি এটা বাড়িয়ে দিলাম, এ পাশে দেবো, এই পাশে দেখেন বুঝতে পারছেন। এখন আমি বাড়ি দেবো, এই যে দেখুন আমি এটা একটু মিল হয়তো বা এখানে একটু ফিনিশিং দিয়ে নেবেন জিনিসটাকে, যেহেতু একটু সৌন্দর্যের ব্যাপার আছে। আমি এর আগে বলছি যে কোনো কাজে একটা সৌন্দর্যের ব্যাপার রয়েছে। আপনাদের হয়তো বা যদি একটু বেঁকা মনে হয় বা একটু খারাপ মনে হয়, সেখানে হাত দিয়ে একটু সুন্দর করে বসায় নেবেন। আর আমি কাজগুলো করি আমার যদি নিজের পছন্দ না লাগে, তো মানুষের পছন্দ লাগে না। আর হাত দিয়ে কাজ করি ভাই, মেশিনের মতো কিন্তু হবে না। এটা আমি কত মেশিনের দুলাভাই বা আব্বার মতন কাজ হবে, সেটা কারণ মেশিনের কাজ হলো, মেশিন যতই আপনি মেশিন দিয়ে বাড়াই করেন, তারপর আপনাকে হাত নিয়ে যেতে হবে ওখানে। হাত ছাড়া কোনো কাজ মেশিন হবে না, এমন কোনো মেশিন বাড়ায়নি যে হাত ছাড়া কাজ হয়ে যাবে, বাইন্ডিং করে দিতে পারে। আপনারা এই যে দেখেন এখানে আমার ফাঁকা রয়েছে, এই যে দেখেন এই যে
আমি দোকানে বসে ভিডিও করি তো, নানান কাস্টমার আসে, নানান রকম কথা বলতে হয়, তারপরও ফাঁক করে আপনাদের ভিডিওগুলো এত কষ্ট করে একটা ভিডিও বানাই, কিন্তু আপনারা লাইক করেন না। হ্যাঁ, এত কষ্ট করে ভিডিও বানাই, লাইক করেন না, একটা কমেন্ট করেন, ভালো মন্দ কমেন্ট করেন না। আপনারা খালি ভিডিও দেখেন আর টেনে টেনে দেখেন। আমি মনে করি যতগুলো আমার ভিডিও দেখে, সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখলে আমি আমি একটা অসহায় লোক, অনেক উপকৃত হবো। আপনারা মনে করছেন যে হ্যাঁ এত সুন্দর সুন্দর কাজ জানে, অত অসহায়, আসলে অসহায় যে অবস্থায় আছে আমি আপনাদের বোঝাতে পারবো না। সেখানে আপনাদের বুঝতে গেলে আপনাদের এখন আমার কাজ এখানে কমপ্লিট। এখন আপনি কী করবেন আপনাদের বলি, এখন আপনাদের সুন্দর করে আমি এটা বার্নিশ করে দেবো। বার্নিশ করে না দিলে বলবেন যে ভাই বার্নিশটা কীভাবে করেন এবং জিনিসটা কীরকম কত সুন্দর হলো এটা আমি দেখাচ্ছি। হ্যাঁ, এই যে বার্নিশ, মেট্রো গোল্ড বার্নিশটা নেবেন। এটা বড়ও নিতে পারেন, কিন্তু আমি ছোটো ব্যবহার করি, কারণ এখানে অতগুলো গোলার জিনিস নেই। আমি ছোট্ট করে এখানে একটু অক্টার রাখছি, এখানে 0.5% একটু ঢেলে নিলাম। আর এর আগে ভিডিওতে আমি দেখাচ্ছি যে কীভাবে বার্নিশ করতে হয়, অনেকগুলো দেওয়া আছে, তারপরে এটা বার্নিশ করতাম না, তারপরে দেখালাম। যারা নতুন দর্শক হয়তো তারা অনেকগুলো চ্যানেলে আমরা যাইনি, এখনও ভিতরে ঢুকাই নাই, উপরে দেখে বলে করে যে ভাই আপনার এই কাজটা করিনি, দেখে নিই। আমি দেখিনি, এই দেখেন আমি বার্নিশ কীভাবে করি সেটাও দেখা যায়। দেখেন বার্নিশ দেখো, বার্নিশ দাও, আমার চেহারা দেখা দেবো না, চেহারা দেখে কাজ হবে না, বার্নিশ দেখো, কাজ দেখো। কাজকে ভালোবাসো, কাজ করো, করে খাও, কাজকে ভালোবাসো, কাজই হলো সর্বসুখের মূল। আপনি বাড়িতে যদি আলিশান করে বসে থাকেন, কোনো কাজ হবে না, উপকার পাবেন না। আপনি কাজ করবেন, যেটাই কাজ করেন, ধান লাগান, খেতে চাষ করেন, বা ইলেকট্রনিক্স কাজ করেন, বা ডিভাইসের কাজ করেন, বা আপনার এলইডি লাইটের কাজ করেন, বা কারেন্টের মিস্ত্রি কাজ করেন, যে কাজই করেন কাজ করতে হবে আপনাকে, কাজ করে খেতে হবে। এই আমি এটা দিয়ে নিলাম, এখন এটাকে উল্টে দেবো। দেখেন এই সুন্দর করে দেখেন, আমি এটাকে দিয়ে দিলাম, এরপরে এখন সুন্দর করে দেব। আসলে আপনারা অনেক ভিডিওতে দেখেছেন যে বার্নিশ করতে গিয়ে মনে করেন যে হাত পা মেখে মুখে একদম মনে করেন গাল ভাত লাগাই দিয়ে মনে হচ্ছে কী হয়ে গেল, এখন মনে করেন কিছু পর সার্কাসের জোকার হয়ে রেডি হয়ে থাকতে হবে আপনাদের। হ্যাঁ, এখানে সেটা না, এটা আপনি সুন্দর করে খালি এই সুন্দর করে বার্নিশটা হাতের গলে দেবেন, একটু অক্সিজেন ব্যবহার করুন বেশি, সেক্ষেত্রে আপনার সুন্দর হয়ে গলে একদম জায়গা মতো চলে যাবে, কোনো জায়গায় একটু ফাঁক থাকবে না। আর বার্নিশটা যেহেতু তামার চাদর একটু ভালো করে করবেন, বার্নিশটা বেশি করে দেবেন। অনেকজনকে দেখি যে হাত দিয়ে মেখায় দিয়ে মনে করেন বার্নিশ করে দিয়ে বলে ভাই এটা একদম A to Z কাজ হলো। আমি মনে করি এই যে চাদরটা আমি বাঁধাই করলাম, ডবল লেয়ারের চাদর বাঁধাই করলাম, এই চাদরটা আপনি পুরাতে 2-1 বছরে আপনি পুরাই দিতে পারবেন না, আমার গ্যারান্টি। এটা আপনি 100% যে পুরাইতে পারবেন না। তো আপনারা যারা ভিডিও দেখে চাদরগুলো তৈরি করেন, অনেক ভাই কমেন্ট করছিল যে চাদর পুরাই গেছে, সেখানে আপনি কী করবেন, আপনার হলো চার্জারটা অবশ্যই আপনার কোনো জায়গায় ভুল রয়েছে। যেভাবে আমি নিয়ম বাঁধাই করি ওই নিয়ম আপনি যদি বাঁধাই করেননি, ওই নিয়ম যদি বাঁধাই করেন তাহলে আপনার কিন্তু এই যে ভুল হওয়ার কথা নয়, ভুল হওয়ার যেহেতু কথা নাই। হ্যাঁ, যে হালকা একটু বার্নিশ পড়ে রয়েছে, আমি এখানে সুন্দর করে দিয়ে নিলাম। আর গ্যাপগুলোও আমরা একটু ভালো করে বার্নিশ, এদিকে ফাঁকা দেখা যায় না, ওদিকে ফাঁকা দেখা যায় না। এই যে দেখেন আমি বার্নিশটা ভালো করে দিয়ে দেবো। এই যে দেখুন আমি যে নিয়মে বার্নিশ করলাম এই নিয়মে সুন্দর করে বার্নিশটা করবেন। এই এখন দেখেন জিনিসটা কত সুন্দর হয়েছে, একদম ক্লিয়ার যে জিনিসটা একটা তৈরি হয়ে গেল, মনে করেন জিনিসটা যে তৈরি হলো কত সুন্দর তৈরি হয়ে গেছে। আপনারা হয়তো চাদর তৈরি করেন, আমি জানি যে আপনারা তো আমার চেয়ে ভালো চাদর তৈরি করেন, এটা আমি চাই যে আমার দর্শকরা আমার চেয়ে ভালো হোক, আমাকে বলুক যে আপনার চেয়ে আমার ভালো হয়েছে। আসলে আমি খুশি হব, কারণ আপনি যদি আমার ভিডিও দেখে বা আর কারো ভিডিও দেখে যদি একটা ভালো করে খেলা, একটা ভালো মানুষের যা প্রয়োজন, মানুষের অন্যের কাজে দেখে হিংসা করা যাবে না, অন্যকে হেয় প্রতিবন্ধী করা যাবে না। কারণ অন্য যে করে খাবে আমার চেয়ে ভালো খান, এবং ভালো বললে আমি আমার ব্যক্তিগতভাবে বলে আমি মানুষকে ভালোবাসি, কারণ যে আমি চাই যে ও ভালো খাক, ভালো করুক, একজন ভালো সৎ হয়ে বেঁচে থাকা যা ভালো, হ্যাঁ, একজন ভালো মানুষ হয়ে মরা ভালো। এই যে আপনাদের বোঝাই। তো আপনারা আমার চেহারা দেখে আপনি ভিডিও দেখেন না, আমার কাজ দেখে ভিডিও দেখবেন। আমার কাজগুলো আর যে কোনো কাজ দিয়ে ভিডিও আমি কাজ করে দেখাই, ইউটিউবে আপনাদের কাজ করে দেখাই। তো ইউটিউবে কাজগুলো করে দেখে কিসের জন্য, যে আমি কিন্তু ওই ফলস ভিডিও বানাই, আপনাদের কথা বলি না যে ফলস কথা বলে দিলাম এইটা করবেন হাতুড় নেবেন, বাটার নেবেন, এই নেবেন, সেরে নেবেন, নেওয়ার পরে এরকম বাড়ি দেবেন। এটা সহজ কাজ,
একটু সহজ কাজকে সহজভাবে করবেন, সহজ আর মাথার ভিতরে সবসময় নির্ভর করি এটা কাজ খুব সহজ, ইজিলি কাজ করবেন, এবং ইজিলি কাজ করলে মনে করেন আপনার হলো ভিতরে কনফিডেন্স তৈরি হবে, বা আপনার ইগোতে মনে করেন যে একটা শক্তি আসবে। তো এই জিনিসটা মনে করেন যখন আপনি যে কোনো কাজ দেখে মনে করেন যে আমি কাজ দেখলাম, দেখার পরে ভয় করবেন না, আমার কাজ দেখে আপনি ভয় করবেন না, ভয় করলে আপনি জয় করতে পারবেন না। তো যাক, কথা আর বাড়াবো না, অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন অন্য কোনো নতুন চমক নিয়ে আমি আব্দুল হামিদ আপনাদের হাজির হব। এবং আমাকে কমেন্ট করবেন অন্য কোনো ভিডিও, যে ভিডিওগুলো আপনি দেখতে চান, যে এই ভিডিওগুলো আমি দেখতে চাই, আমাকে কমেন্ট করবেন যে ভাই আমি এই ভিডিওটা আসলে দেখতে চাই। চার্জারের জগতে, চার্জার মোটর কন্ট্রোলারের জগতে, এই বিশ্ব অটোরিক্সার জগতে যে কোনো কাজ আপনি দেখতে যাবেন, আমি আব্দুল হামিদ গ্যারান্টি দিয়ে বললাম, আপনাদের গ্যারান্টি সহকারে কাজ করবো। এতটুকু অভিজ্ঞতা আমার ভিতরে রয়েছে। তো যা কাজ নিয়ে আমি বড়াই করছি না, কাজ নিয়ে অহংকার করি, যে আমার একটা ভিতরে কাজ শিখছি, আমি জানি এটা অহংকার করি, কাজ জানা ভালো। আপনি একদিন অহংকার করবেন, আপনি বড় মিস্ত্রি হবেন। তো যাক, নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো চমক নিয়ে হাজির হবো। আমি আব্দুল হামিদ। ততদিন আমি সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এবারে শেষ করছি। খোদা হাফেজ, বাই বাই।